গুড মর্নিং। আজকে আমরা ক্লাস 9-এর একটি অঙ্ক করব। এই অঙ্কটি ম্যাথস অলিম্পিয়াড পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রে এই টাইপের কোনো না কোনো অঙ্ক অবশ্যই থাকে, তাই এই অঙ্কটি ভীষণ ইম্পর্ট্যান্ট। দ্য সাম অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন ইজ x to the power under cube root x square equal to আন্ডার স্কোয়ার রুট হোল পাওয়ার এক্স। এই সমীকরণের বীজগুলির যোগফল কত সেটা বার করতে হবে। অঙ্কটি একটু কঠিন, সুতরাং ভালো করে দেখবার দরকার আছে। আমরা অঙ্ক শুরু করি। আমরা সূচকের যে নিয়মটি ব্যবহার করব সেই নিয়মটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন হলে এম ইকুয়াল টু এন হবে। প্রথমে আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা এখানে লিখতে পারি এক্স, তার পাওয়ার হচ্ছে বাই থ্রি, কিউব রুটকে 1/3 লিখতে হয়, লেখা যায়। এটা ইকুয়াল টু এক্স এর পাওয়ার হাফ, তার পাওয়ার এক্স। আবার লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স, তার পাওয়ার 2/3 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স বাই টু। এই যে সূত্র লিখেছি, এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম হলে এম ইকুয়াল টু এন হবে। সেই সূত্রে আমরা এখানে লিখতে পারি নিচের এক্স এক্স তুলে দিলে এক্স টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এক্স বাই টু। এই সমীকরণে বীজগুলো কি কি? কেস 1। আমরা জানি যে 1 এর পাওয়ার যা খুশি হোক না কেন তার মান 1ই হয়। সুতরাং এই যে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে এক্স এর মান যদি 1 হয় তাহলে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হবে। সুতরাং কেস 1-এ আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 1। তাহলে মূল অঙ্কে আমরা এক্সের জায়গায় 1 বসিয়ে দেখি ডান দিক বা দিক সমান হচ্ছে কি না। 1 টু দি পাওয়ার কিউব রুট অফ 1 স্কোয়ার, তার মানে 1 এর পাওয়ার যা খুশি হোক তার মান 1। এখানে 1 এর পাওয়ার 1 হচ্ছে ইকুয়াল টু 1। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটা দেখে নিই। রাইট হ্যান্ড সাইডে আছে আন্ডার স্কোয়ার রুট এক্স, তার পাওয়ার এক্স। তাহলে আন্ডার স্কোয়ার রুট 1 তার পাওয়ার 1, এর মানও 1 হচ্ছে। এই সমীকরণে যে রুট, সেই রুটের একটা মান হচ্ছে এক্স ইকুয়াল টু 1। এবার আমরা অন্য কোনো মান পাওয়া যায় কিনা সেটা দেখব। আমরা অঙ্কটাকে সংক্ষেপ করে নিয়েছি এবং আমরা পেয়েছি এক্স টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এক্স বাই টু। এখানে আরেকবার লিখে নিই, এক্স এর পাওয়ার 2/3 ইকুয়াল টু এক্স বাই টু। এটাকে সমাধান করে এক্সের মান কত সেটা বার করার চেষ্টা করব। প্রথমে আমরা উভয় দিকে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 ইন্টু এক্স এর পাওয়ার 2/3 ইকুয়াল টু 2 ইন্টু এক্স বাই টু। ডান দিকে 2 কেটে যাবে, উপরের 2 নিচের 2, তাহলে কি থাকে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এক্স। এবার লিখতে পারি 2 ইকুয়াল টু এক্স বাই এক্স টু দি পাওয়ার 2/3। এখানে আরেকটা সূত্র ব্যবহার করব সূচকের, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এখানে এক্স ভাগ এক্স টু দি পাওয়ার 2/3 আছে, এখানে এক্স এর পাওয়ার হলো 1। তাহলে এটা ভাগ আছে, বেজ একই আছে, মাইনাস হয়ে যাবে। অতএব এটাকে লিখতে পারি 2 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস
2/3, এক্স এর পাওয়ার 1/3। তাহলে কি পেলাম? 2 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/3। উভয় পক্ষকে ঘন করলে হবে 2 কিউব ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/3 তার পাওয়ার 3। তার মানে হচ্ছে 8 ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর দুটো মান পেলাম, অর্থাৎ এই সমীকরণের দুটো বীজ পেলাম। একটা বীজ হচ্ছে এক্স ইকুয়াল টু 8, আর একটা বীজ একটু আগে পেয়েছি এক্স ইকুয়াল টু 1। আমাদের অঙ্কে বলেছে সাম অফ রুটস অফ দ্য ইকুয়েশান। তাহলে সাম অফ রুটস হচ্ছে 1 + 8 ইকুয়াল টু 9। এটা আমাদের উত্তর। উত্তরের অপশানগুলো থেকে দেখা যাচ্ছে 9 আছে 3 নম্বর অপশানে। তাহলে এই অঙ্কের উত্তর হলো অপশান নম্বর 3। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ।